নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব আমার আপনার সকলের প্রিয় ডিমের তেল ঝাল। চলুন একসাথেই রান্না করা যাক। উপকরণ তো সব আপনারা জানেনই, যার জন্য ডিমকে আমরা আগে থাকতেই সিদ্ধ করে রেখেছি। আর লাগবে সর্ষে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। আর লাগবে রসুন ও পেঁয়াজ কোড়া। পেঁয়াজ রসুন কুড়ে দিলে টেস্ট বেশি হয়। চলুন, তেল গরম হয়ে গেছে, এরপর ডিমগুলো হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে। হালকা হাতে এপিট ওপিট করে ভেজে ডিমগুলোকে তুলে রাখবেন। বেশি ভাজার প্রয়োজন নেই, তাই হালকা হালকা ভাজা হয়ে এলেই ডিমগুলিকে তুলে নিতে হবে এবং সেই তেলে দিয়ে দিতে হবে কুচনো টমেটো, পেঁয়াজ কোড়া এবং রসুন কোড়া। টমেটো এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দেব আগে থেকেই রেডি করে রাখা মশলাগুলি। প্রথমেই দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো ও সর্ষে আদা বাটা দিয়ে সামান্য জল দেবার পরে মশলাটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাটা ভালোভাবে তেল ছেড়ে গেলে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। মশলাটা না ভালোভাবে ভাজলে তার মধ্যে কাঁচা গন্ধ থেকে যায়, যা গ্রেভিতে ভালো লাগে না। যেহেতু মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলের কনসিস্টেন্সি যেরকম রাখতে চান সেরকম জল দেবেন। কেউ যদি গ্রেভি বেশি পছন্দ করে তাহলে একটু বেশিই জল দেবেন। এবার ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোল যখন ফুটে কমে আসবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের তেল ঝাল। উপরে হালকা হালকা তেল ভাসবে। আমাদের ডিমের তেল ঝাল তৈরি হয়ে গেছে, ও নামিয়ে নেব। বাঙালির ঘরে গরম গরম ভাতের সাথে এরকম ডিমের তেল ঝাল হতেই থাকে। আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এরকম সহজ রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে।